রিয়া, তোমার স্বামী লেখাপড়া করবে না? হ্যাঁ স্যার, করবে। তাহলে তো ওকে দেখাই যায় না। কি বলেন স্যার? আজকে তো আমার সাথেই এলো। কই, আমি তো ওকে দেখলাম না। মানে কি, কই গেল তাহলে? তাহলে বুঝো ও কত বড় বাঁদর। তুমি এখনো বান্দরটাকে মানুষ করতে পারলে না। সরি স্যার। সব ছেলেরাই বাঁদর হয়, মেয়েদেরই তাদের মানুষ করতে হয়। কি বলেন স্যার, আপনিও বান্ধব ছিলেন নাকি? সবাই হো হো করে হেসে উঠল। এই চুপ। এদিকে আমি কলেজ ছুটির 5 মিনিট আগে কলেজ গেটের সামনে গেলাম। রিয়া এসে আমার কান ধরল। কি করছেন, কান ধরছেন কেন? কই ছিলি? কেন, ক্লাসে ছিলাম। আমিও তো গেছিলাম, দেখতে পেলাম না তো। আসলে হয়েছে কি, মানে সরি। তোর সরির গুষ্টি কিলাই। ছাড়েন, সবাই দেখছে তো। তাহলে তোর কি? মেয়েগুলোর সামনে আমার ইজ্জতের ফালুদা বানায়েন না। কি বলে তুই আরেকবার বলতো। সরি। কান ধর। এখানে? হ্যাঁ এখানে। বাড়িতে গিয়ে ধরি প্লিজ। তুই এখানেই ধরবি, না হলে। রিয়া অনেক রেগে আছে, তাই তার কথা মতো কান ধরতে হবে। সবাই তাকিয়ে তাকিয়ে মজা নিচ্ছে। আমি কান ধরলাম। হারাম জাদা, এটা তুই কি করলি? কেন কান ধরলাম? তুই আমার কান ধরলি কেন? তো কার কান ধরতে বললেন? তোর কান ধরতে বলছি। ও সরি। কি আর করা, বাধ্য হয়ে কান ধরার জন্য হাত উঠেছি। আচ্ছা, এখন ধরতে হবে না, বাড়ি গিয়ে ধরবি। থ্যাংক ইউ হারামি বউ। আবার? উপ সরি। রিয়ার সাথে আসতেছি। ধরা পড়া চোরের মতো মাথা নিচু করে বসে আছি। বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ওই ওঠো। আবার কি হলো? কি হলো মানে? পড়তে বসো এখন। এই সময় কেউ পড়ে? তুমি পড়বা। এখন না, আপনি যখন পড়বেন তখন আমিও পড়ব। আচ্ছা ঠিক আছে। বলে রিয়া আমার পাশে শুয়ে পড়লো, বাট মুখটা উল্টো দিকে করে শুয়ে আছে। আমি জড়িয়ে ধরলাম, কিচ্ছু বলছে না। সুনামির সংকেত নাকি? ওকে এদিকে করার চেষ্টা করলাম এবং সফল হলাম। কি সমস্যা? কই? তাহলে আমাকে টানছো কেন? মুখ না দেখে থাকতে পারছি না তাই। যত সব ঢং। না সত্যি। কচু সত্যি। সত্যি, রেশমি কালো চুল, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট। এই থামো তো, এইসব ঢং ভালো লাগছে না। কি আমি ঢং করছি? জান, রাগ করলাম। আমার হাতে বয়ে গেছে। অন্যদিকে মুখ করে শুয়ে আছি। ওর দিকে আর তাকাবো না। আমি ওর সাথে আর কথা বলবো না। বিড়বিড় করে এসব কথা বলছি। ওই বিড়বিড় করে কি বলছো? আপনার সাথে কথা বলবো না। ওলে বাবালে, কার সাথে বলবা? কারোর সাথে বলবো না। আজ থেকে আমি বোবা হয়ে থাকবো। উমা, কেন? আপনি আমাকে অপমান করেছেন তাই। ওলে বাবুলে, আসো আদর করে দে। লাগবে না আপনার আদর। তবু আদর দিব। আমি দিতে দিব না। রিয়া আমাকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে নিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। দুজনই হাঁপাচ্ছি। কি বিচিবার, রাগ কমেছে? কমেছে মানে উদাও হয়ে গেছে। তারপর রিয়াকে জড়িয়ে ধরে ঘুমালাম। বিকেলে ছাদে গেলাম। ও মা, এ কি রিয়া আর আমি শালি বসে গল্প করছে। আমি যেটাই রিয়া। দুলাভাই, আমি আন্টি হব কবে? এই জন্মে মনে হয় হওয়া হবে না। এইটা কি হুনাইলেন? আরে বোন, আর তোমার আপু আমাকে টাচ করতে দেয় না। ওই তুই চুপ করবি নাকি মুখ সেলাই করে দিব? কি আর করব, চুপচাপ চলে এলাম সেখান থেকে। রাতে রিয়ার সাথে পড়তে বসলাম, কিন্তু পড়াতে মন বসছে না। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? দেখছি। পড়া দেখো, এখন পড়ো তো। পড়বো না। কি বললি তুই? ভালো করে বলছি, পড়তে বস। না পড়লে কি করবেন? তোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে। বাড়বেই তো, আপনি আমার বউ, অথচ এখন আপনাকে একটা কিস করতে পারলাম না। দুপুরেই তো তোকে কিস করলাম। আরেকটা দেন। হ্যাঁ রামজাদা, ভালো হয়ে যা। হব না। তুই আমার মুখে মুখে কথা বলছিস? মুখে মুখে তো কথা হয় না, অন্য কিছু হয়। অন্য কি হয় সেটা আমি তোকে দেখাবো। তাহলে দেখান।
একটু পর আমার ঠোঁটে কারোর ঠোঁটের স্পর্শ পেলাম। আরে না, এটা তো ঠোঁট না, এটা তো দাঁত। তারপর আমার ঠোঁট দিয়ে কয়েক ফোঁটা তাজা রক্ত ঝরে পড়লো। কি হারামি বউরে, একটা বাচ্চারে কেউ এত জোরে কামড় দেয়? সকালে ঠোঁটের ব্যথায় বুক নাড়াতে পারছি না, এত জোরে ঠোঁটে কেউ কামড় দেয়? এখন কথা বলতে পারছি না, অনেক ব্যথা করছে। অনেক কষ্টে দাঁত ব্রাশ করলাম। এটা দেখে মহারানী হেসে কুটি কুটি। ওর হাসি দেখে আমার তো গা পিত্তি জ্বলে যাচ্ছে। স্বামীর কষ্ট দেখে কেউ এত খুশি হয় আগে জানতাম না। তবে একদিকে ভালোই হলো, আজ কলেজে যেতে হবে না। ইয়াহু, বাচ্চা গেছি, কলেজে যেতে হবে না, এটা ভাবতেই আমার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠলো, যা দেখে উনি তো অবাক। কি ব্যাপার, হাসছো কেন? হাসি পাচ্ছে তাই। কেন হাসি পাচ্ছে? বলবো না। বল বলছি। আরে হাসি পেলে হাসতেও পারবো না? না, পারবি না। আমার অনুমতি ছাড়া কিছুই করতে পারবি না। তাই বলে হাসতেও পারবো না? না, পারবি না, মুখ বন্ধ কর। ওগো শুনছেন, আমি কি টয়লেটে যেতে পারি? না, এখন যেতে পারবি না। ও মা, কেন? এখন তোর আবেদন মঞ্জুর হয়নি। তো ম্যাডাম, ফ্রেশ হতেও কি যেতে পারবো না? যা। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। দেখলাম আব্বু আর আম্মু খাওয়া শুরু করেছে। আমি আর রিয়া তাদের সাথে যোগ দিলাম। এই, তোর ঠোঁটে কি হয়েছে? এই রে, এখন কি বলি, মান সম্মান তো আর কিছু থাকবে না। অনেক কিছু হয়েছে। কি হয়েছে সেটা বল। আর বলো না, শুয়েছিলাম, ঠোঁটে একটা মশা বসেছিল। রিয়া মশাটাকে মারলো এক থাপ্পড়, তারপর দাঁতের সাথে ঠোঁট লেগে কেটে গেল। ও তাই বল, আমি ভাবছিলাম অন্য কিছু। কি ভাবছিলে? কত বড় ব্যাক কল, এসব আবার বাপরে জিগাই। মাথা নিচু করে খাওয়া করে চলে এলাম। কি করব, সারাদিন বসে থাকা আর শুয়ে থাকা। শুধু বসে থেকে আর শুয়ে থেকে তো দিনটা কাটিয়ে দেওয়া যায় না। কি করা যায় ভাবতেছি, গল্প লিখলে কেমন হয়? ভালোই তো, হারামি বউটাকে নিয়ে একটা গল্প লিখে ফেলি। দুলাভাই কি করছেন? চলে এসেছেন ছোট বউ? আপনাকে ছাড়া থাকতে পারছি না, তাই চলে এলাম। ও মা, তাই? হ্যাঁ গো, কি করছেন? কি আর করব, ব্লু হোয়েল খেলতেছি। ও আপুরে, তোর আর আম্মু ডাক শোনা হবে না? তার আগে তুই বিধবা হয়ে। থামো থামো, কি শুরু করলা? এখনো তো শুরু হয়নি। আল্লাহ রে, এই মেয়ে কি করবে কে জানে। তার আগে হেতিরে আটকানো লাগবে। এই শোনো, আমি তো গেম খেলছি না, আমি তো গল্প লিখছি, এই দেখো। ও আমাকে আপনি মিথ্যা দিছেন তাই না? আরে না, তুমি দেখো, আমি অনেকক্ষণ থেকে গল্প লিখছি। কি, আপনি লেখক? হয়তো বা না। তো কি গল্প লেখেন আপনি? লবণ মরিচ ছাড়া রাব স্টোরি। তাহলে তো আপনার জিএফের অভাব নাই। আরে না, কি বলো এসব? দাঁড়ান, আমি আসতেছি আপুর কাছ থেকে। বলেই প্রিয়া রিয়ার কাছে গেল। আপু, তোর হাজবেন্ড তো ফেবুতে পিরিত করে। আরে না, ওর আইডি আমার মেসেঞ্জারে লগ ইন করা আছে। আরে তুই জানিস না, তোর স্বামী লেখক, লাভ স্টোরি লেখে। হ্যাঁ, তো গল্প লিখে, আমাকে তো বলেনি। আরে বললেই তো হেতে ধরা খাইয়া যাবে। দাঁড়া, ওর গল্প লেখা আমি বের করতেছি। একটু পরে রিয়া এবং প্রিয়ার আগমন। কি করছিস? ওরে বাবা, বই মেজাজ দেখি 440 ভোল্ট। রেগে আছে নাকি? তা জেনে তোর কাজ নাই। তো কার কাজ? এখন শুধু আমার কাজ। ওকে। ফোনটা দে। এমা, কেন? বেশি কথা বলবি না। ওকে দাঁড়ান, গল্পটা সেভ করে রাখি। কিছু করে রাখতে হবে না, দে। কি আর করা, দিয়ে দিলাম। আবার প্রথম থেকে লিখতে হবে না? কেমনটা লাগে বলেন, কত কষ্ট করে লিখলাম। এটা কে? কোনটা? এই যে বাবুর আম্মু। এই মেয়েটা কে? আমি তো চিনি না। তাহলে কমেন্ট করলো কেন? কেন কমেন্ট করলো আমি কেমনে জানাবো? তুই জানবি না তো কি আমি জানবো? আচ্ছা, কি কমেন্টে করেছে? বলেছে আমাদের পাবনা থেকে ময়মনসিংহ, কিন্তু বেশি দূরে না। ময়মনসিংহ গিয়ে তোমাকে পিটিয়ে আসুন। হি হি হি। হাসছিস কেন? আরে ও তো বলবেই। কেন বলবে? খেতির বাড়ি কই দেখছেন? পাবনা। তাহলে বুঝেন। তুই আমারে ভুল বুঝাচ্ছিস। আরে আমি আপনারে ভুল বুঝাবো কেন বলেন তো? সত্যি করে বল, ওর সাথে তোর কিসের সম্পর্ক? বিশ্বাস করেন, কোনো সম্পর্ক নেই। আপু, দুলাভাই মিথ্যা বলতেছে। ওই শালি চুপ। চুপ করবে কেন? ও তো সত্যিই বলতেছে। আপু, আমি তোরে এত বড় বিপদের হাত থেকে বাঁচাইয়া দিলাম, আমারে কিছু দিবি না? দাঁড়া, দিচ্ছি। তারপর রিয়া আমার ওয়ালেট ফাঁকা করে শালিটের সব টাকা দিয়ে দিল। হাই হাই, মাত্র 2 টাকা রাখছে।
হারামি শালি আমার সর্বনাশ করে আমারে ওয়ালেট ফাঁকা করে দিল। হারামজাদি তুই বট পাবি না, তখন দেখিস কত ধানে কত চাল। যাই হোক, তখন পরিস্থিতি কোনোভাবে শান্ত করলাম, বাট ফোনটা পেলাম না। রিয়া নিয়ে চলে গেছে। আমারে নাকি দিবে না। আমার লেখক হওয়ার স্বপ্ন শেষ। রাতে রিয়া আমারে পড়তে বসতে বলল। আমি ঠোঁট কেটে যাওয়ার অজুহাতে পড়লাম না। ফোনটা দেন না প্লিজ। কি করবা? লিখবো। তোর আর কখনো ফোন দিব না। ওমা কেন? এমনি। এমনি কেন? আচ্ছা দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আর গল্প লিখতে পারবা না। এটা কেমন কথা? হ্যাঁ, এটাই কথা। না না, এই কথা রাখতে পারবো না। কেন পারবা না? জানি না। তোমাকে করতেই হবে। কেন পারতেই হবে? তোমার গল্পে কোনো মেয়ে কমেন্ট করলে আমার গা জ্বলে যায়। আচ্ছা, বউয়ের কষ্ট তো আমি সহ্য করতে পারি না, তাই গল্প লেখা ছেড়ে দেওয়ার ডিসিশন নিলাম। বাট কিছু ছেড়ে দিচ্ছি, কিছু তো আদায় করে নিতে হবে। আচ্ছা, আর লিখবো না, তবে একটা শর্ত আছে। তোমার আবার কিসের শর্ত? আমি কিছু চাই। কি চাও? বউয়ের কাছ থেকে স্বামী কি চাই বলো তো? কাপড় ধুয়ে দেওয়া, ঘর গোছানো, রান্না করা ইত্যাদি। এসব না, অন্য কিছু। যা দুষ্টু। বলেন, পাবো তো? জানি না। বউ আমার লজ্জা পাইছে, তার মানে আমি পাইলাম, ইহারে পাইলাম। জন বানেগা ডন, জন বানেগা ডন, আজ মুঝে রুকেগা কন। তারপর আমরা হারিয়ে গেলাম ভালোবাসার দুনিয়ায়।